চলচ্চিত্রে আসার আগে পহেলা বৈশাখের যে আনন্দ, এখন হাজার চেষ্টা করলেও সেই আনন্দ খুঁজে পাই না। ছোটবেলার দিনটির জন্য অপেক্ষা করতাম। বৈশাখ নিয়ে আমার এমন কিছু স্মৃতি রয়েছে যা কখনোই ভুলতে পারবো না। তখন ভাবতাম পহেলা বৈশাখের নতুন জামা না পরলে সারা বছরই হয়তো নতুন জামা পরতে পারবো না। এজন্য বাবার কাছে বায়নাটা একটু বেশিই থাকতো। পহেলা বৈশাখের বাঙালির অতীত ভুলে নতুন আহ্বানে মেতে ওঠেন। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্যে দিয়ে বরণ করে নেন নতুন বছর। কথাগুলো বলছিলেন ঢালিউডের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। সে যাত্রার আলোচিত নায়িকা অপু বিশ্বাস বলেন, এবার সকাল শুরু করেছি পান্তা ইলিশ দিয়ে। আমি রান্না করতে ভালোবাসি, তাই কিছু রান্না করেছি। সন্তান জন্মের পর থেকে আমরা দুজন এই দিনে একই রকম পোশাক পরি, কিন্তু এবার বর্ষবরণে আমার আর জয়ের সঙ্গে আরও একজন যোগ হয়েছেন। তিনি জয়ের নানি, আমার আম্মাও আছেন আমাদের সাথে। বর্ষবরণে আমরা তিনজন একই রকম পোশাক পরেছি। আমাদের এবারের বৈশাখ খুবই আনন্দের। আমার প্রত্যাশা এই আনন্দটা যেন আনন্দেই থাকে, এটি যেন বেদনায় পরিণত না হয়। কিছুদিন আগে বনানীতে অগ্নিকাণ্ডে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি প্রায়ই হতে হচ্ছে আমাদের। নুসরাতের কথা বলবো, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভাবা যায় বিষয়টা? এই ধরনের নৃশংসতা আমরা আর দেখতে চাই না। আমি এর বিচার দাবি করছি, যেন দৃষ্টান্তমূলক বিচার হয়ে থাকে এটি। তো বন্ধুরা, অপু বিশ্বাস তার বাংলা বর্ষবরণের অভিজ্ঞতাকে ব্যক্ত করেছেন আমাদের মাঝে। শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে শুভ নববর্ষ 1426। আপনিও পারেন কমেন্টসের মাধ্যমে অপু বিশ্বাসকে শুভ নববর্ষ জানাতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।